হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার কন্টেন্ট হচ্ছে টিনাকে নিয়ে কিছু বলবো আমার দর্শকদের উদ্দেশ্যে। এবং ম্যাক্সিমাম তো সবাই টিনার কমেন্টস বক্সে গিয়ে তার যার যা মতামত ওইখানে ব্যক্ত করে আসছে, এবং নিজেদের মনের ক্ষোভ এতদিন ধরে যে টিনাকে তাদের ভালোবাসা দেখিয়েছে, তাদের সাপোর্ট দেখিয়েছে, তার জন্য তারা ক্রমশ মন থেকে ভেঙে পড়েছে। আমি বুঝতে পারছি এটা তাদেরও দোষ নয়, তারাও মন থেকে ভেঙে পড়েছে। তারা ভাবছে এতদিন যাকে আমরা সাপোর্ট দিচ্ছিলাম সে এরকম, মানে মন থেকে দেখো, আমরা কিন্তু কেউই চাই না। দেখো আজকে কিন্তু আবার প্রমাণিত হলো এই যে আমরা অনবরত আমরা যারা টিনার হয়ে বলছিলাম, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং যেসব ভিউয়ার্সরা টিনাকে সাপোর্ট করে আসছিল, অ্যাকচুয়ালি তারা তো টিনার হয়ে অনেক অনেক কথা শুনছিল। আমরাও শুনেছি, তার সঙ্গে তোমরা ভিউয়ার্সরাও শুনেছো। কি শুনেছো? না, যারা পরকীয়াকে সাপোর্ট করে তারাও পরকীয়া করে। এটা ততদিন তোমরা মেনে নিতে পেরেছো যতদিন কিনা নিজের চোখে দেখোনি টিনাকে কারোর সাথে, এসিফ আমরাও। কিন্তু যেই মুহূর্তে ভিডিও ক্লিপ, সাউন্ড রেকর্ডিং একরকম, ভিডিও ক্লিপটা যখন আমাদের সামনে চলে এলো, তখন কিন্তু অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম অনেকেই ভেঙে পড়েছে, একেবারেই ভেঙে পড়েছে। এবং সেই বহিঃপ্রকাশটাই টিনার কমেন্টস বক্সে গিয়ে ঘটছে। কিন্তু দর্শকরা বা ভিউয়ার্সরা যাই বলি না কেন, তোমরা একটু শান্ত হও এবং একটু তো চিন্তা করো। আগে এইটা চিন্তা করে নাও যে টিনাকে তোমরা কেউ চিনতে না, এই ভিডিও থ্রু তাকে দেখেছো বা চিনেছো, মানে ব্লগার হিসেবে চিনেছো, তাহলে এইটা তো তার পরিচিতি একটা। আর দ্বিতীয়ত তাকে সাপোর্ট করেছো কিসের জন্য, সেইটা তোমরা মন থেকে ভেবে নাও। কি ভেবেছো বা কি দেখেছিলে? যে তার হাজব্যান্ডের দ্বারা সে নির্যাতিতা, এইটা তোমরা শুনেছিলে। আর যেটা শুনেছিলে, এই সুদীপ্তর নামও তোমরা জানতে, যে যার সঙ্গে ওর অনলাইন একটা চ্যাটিং চলেছিল এবং ওর একটা যোগাযোগ ছিল ফোনের মাধ্যমে। এবার সামনাসামনি ছিল কি ছিল না সেটা নিয়ে নানান জল্পনা কল্পনা চলেছে। আচ্ছা, তার মানে এর সঙ্গে যে একটা যোগাযোগ ছিল সেটা তো তোমরা জানতে, কিন্তু মন থেকে মানতে পারছিলে না, আমরাও পারছিলাম না। সত্যি আমারও অনেক ভিডিওতে তোমরা যদি পুরোটা প্রথম থেকে আমাকে ফলো করো দেখতে পাবে, আমিও কিন্তু এই সুদীপ্তকে মেনে নিতে পারিনি, মানে তার অস্তিত্বটাকে মেনে নিতে পারিনি। ভেবেছি যখন তাকে দেখাচ্ছে না তখন আগে ডিভোর্সটা হয়ে যাক, তারপর যদি কেউ থেকে থাকে, হতেই পারে বহু লোক, মহিলা বা পুরুষ ডিভোর্সের পর আবার প্ল্যানিং করে ফিউচার পার্টনারের, তখন একটা হলো তো হলো, তখন অন্যরকম ব্যাপার হবে। কিন্তু এই মুহূর্তে এইটা কিন্তু অনেকের ক্ষেত্রেই প্রায় আঘাতের মতো এসে পড়েছে। ভিউয়ার্সদের জন্য বলছি, টিনার জন্য কিন্তু বলছি না, এটা শুধুমাত্র ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি। এইটাই তাদের মনে খুব লেগেছে। আর সেকেন্ডলি যেটা সাংঘাতিকভাবে মনে লেগেছে, এটা তো মনের কোণে কোথাও একটা সুপ্ত ধারণা ছিলই যে টিনা কী করে নিজের ছোট্ট শিশু সন্তানটাকে ছেড়ে রয়েছে, ওই জায়গাটা ও কী করে ফাঁকা করে রেখেছে বা ভর্তি করে ফেলেছে ওর ফাঁকা জায়গাটা, এইটা দেখে আরও বেশি ক্ষোভ ফেটে পড়ছে। অ্যাকচুয়ালি তাই হচ্ছে। আমিও প্রথমত একটা ভিডিও তো করেছিলাম, ওই ভিডিওটা দেখে আমার মতো করে, মানে ওই ভিডিও থ্রু যেটুকু বলার সেটুকু বলেছি। টিনার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি এই দুদিন ধরে একটু ভেবেছি কি কেন কেন এটা ও করছে, এটা ওর করার কী অভিপ্রায়। এই যে জনসমক্ষে ঘুরতে যাওয়া বা সবার মধ্যে ঘুরতে যাওয়া, পাবলিক প্লেসে এতগুলো লোক বাসের মধ্যে, কেউ না কেউ তো কারোর না কারোর তো চোখে পড়বেই। এবং সবাই আজকাল আমরা ফটো তুলি, সবাইকে ব্লগার হতে হয় না, আমরা কিন্তু ভিজিটিং যে কোনো প্লেসে ঘুরতে গেলে ক্যামেরা করি, মোবাইলে ভিডিও করি, এইভাবে তো আমরা ক্যাপচার করি। তাহলে ওই জিনিসগুলো কোনো না কেউ কারোর না কারোর কাছে ক্যাপচার হবেই। আর এত লোক ওদের চেনে, কেউ না কেউ ওদের চিনবেই, স্বাভাবিক এটা। তারপরে বাসের মধ্যে এতদিন থাকতে 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 পরিচিতি হয়, যোগাযোগ হয়, তারপর ভিডিও দেখে লোকে। মনে করো তোমার সাথে কারণ ব্লগারের পরিচয় ঘটলো, তুমি সঙ্গে সঙ্গে নিশ্চয়ই ইউটিউব বা ফেসবুক খুলে তার ব্লগিংগুলো দেখবে। ব্যাস, কেউ যদি নাও জানে, পুরো ব্যাপারটা জানাশোনা হয়েই যায়, তাহলে এটা তো হতোই, এটা তো হবে জেনেই ও বেরিয়েছে। এটা কিন্তু তোমরা আগে জানো, ও কিন্তু জানতো এটা হবে বা হতে পারে, জাস্ট একটা চান্স নিয়েছিল এবং সেটা ঘটে গেল। এটার কারণ হিসেবে তোমরা ধরতে পারো ডিভোর্সটাকে ত্বরান্বিত করা, মানে যে অ্যালিগেশনটা ওর উপর লাগানো হয়েছিল, পরকীয়া, অন্য পরপুরুষের সঙ্গে ওর অ্যাফেয়ার, তাহলে সেইটার একটা প্রমাণ এসে গেল। তাহলে ওর অপর পক্ষ থেকে ওর একটা ডিভোর্স পাওয়ার বিশাল বড় সুযোগ এসে গেল, যে ডিভোর্সটা ও মনে প্রাণে চাইছিল, যে কোনো প্রকারে আমার চাই, যেন তেন প্রকারে চাই, আমি মুক্তি চাই, অনেকবার বলেছে। তাহলে এই কদিনে টিনা এইটুকু বুঝে গেছিল যে টন্দিপ আর যাই করুক, ওকে এত তাড়াতাড়ি মুক্তি দেবে না, কারণ এই ভাঙিয়ে খাওয়া ব্যাপারটা আরও ও দীর্ঘস্থায়ী করবে। তার জন্যই হয়তো এই স্টেপটাও নিয়েছিল। আরও একটা জিনিস এখানে তোমাদের আমি মনে করিয়ে দিই, টিনা সবসময় বলেছিল, সব সময় ওই মাল রিকভারির আগে পরে ও বলেছিল ও যে কোনো স্টেপ নেয় বা যে কোনো পদক্ষেপ নেয় কিন্তু ও লিগাল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে। তার মানে আমরা ধরেই নিতে পারি এই যে ঘটনাগুলো ঘটছে বা এই যে পরপর আমরা ক্রমগুলো দেখছি, তাহলে এগুলোর পেছনেও কি লিগাল অ্যাডভাইসই কাজ করছে?
এগুলো কিন্তু আমরা ধারণা করে নিতে পারি। আমি এগুলো চিন্তা করেছি। আমি আমার ভিউয়ার্সদের বা টিনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি। এইগুলো কিন্তু একটু চিন্তা করার বিষয় আছে। এখন কিন্তু জিনিসটা খুব একটা হালকা নেই, যে হালকা ছন্দে চলছে, হালকা ছন্দে ওই হচ্ছে, হবে, ওই দেখা যাবে, এরকম ব্যাপারটা কিন্তু এখন নেই। এখন কিন্তু জিনিসটা আস্তে আস্তে সিরিয়াস জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকেরই একটা প্রশ্ন আসবে যে ও যদি পরকীয়ার এই দোষেই ডিভোর্সটা পায়, সেক্ষেত্রে ও হয়তো ছেলের কি বলে, ছেলের কাস্টাডিটা কি পাবে? এটা মনে আসতেই পারে। দেখো, আমার লিগাল অত ব্যাপারটা পরিষ্কার জানা নেই। তবে পরকীয়া করলে মায়ের ক্ষেত্রে যদি সেটা সাব্যস্ত হয়, তাহলে হয়তো বা ছেলের কাস্টাডি পেতে অসুবিধা হয় বা নাও পেতে পারে। তো সেক্ষেত্রে হয়তো টিনা ভেবে নিয়েছে যে ছেলের কাস্টাডি ও হয়তো নেবে না। এটাও হতে পারে। বাবার কাছে আছে, ঠাকুমা দাদুর কাছে আছে, সেখানেই থাক। আর পারমিশনও একটা পাবে কোর্টের থ্রু দেখা করার ছেলের সঙ্গে। এটা মার কাছে থাকলেও বাবা পায়, বাবার কাছে থাকলেও মা পায়। সে যেই তোমার দোষ করো না কেন, হ্যাঁ, মানে যে কারণেই ডিভোর্স হোক না কেন, এই পারমিশনটুকু পাওয়া যায়। তাহলে সেই পারমিশনটা ও পাবে। তা সেই পারমিশন নিয়েই হয়তো ছেলের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে। কারণ ছেলেকে ও চাইছে, আমার যদ্দূর মনে হচ্ছে, মানে আমার যদ্দূর বিচার বুদ্ধি, ও ওর বাবার কাছেই রাখতে চাইছে এবং বাবার কাছে রেখেই ছেলেকে ও বড় করতে চাইছে। আর ও মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে চাইছে। এবার পরবর্তী ক্ষেত্রে ছেলে বড় হোক, ছেলে বড় হয়ে ছেলের মতো ডিসিশন নেবে, ছেলের মতো করে বাঁচবে, ছেলে তখন নিজের বিচার বুদ্ধি দিয়ে চলবে। এইটা মনে হয় ওর চিন্তা ভাবনা। আর এটা ভালোই, কারণ বাবা ছেলেকে রাখতে চাইছে, তো বাবাই রাখুক। আর এ তো যদি ভবিষ্যৎ পরিকল্পনা অন্য কিছু করে থাকে কারোর সাথে, ওই সুদীপ্তর সঙ্গে বা অন্য কারোর সাথে, তাহলে সেক্ষেত্রে ওর প্ল্যানিংটা আলাদা হবে, এটাও আমরা ধরে নিতে পারি। আর সেক্ষেত্রে খুবই মনে একটা কষ্ট হয়, আমাদেরই মনে একটা কোথায় ভিতর থেকে কষ্ট আসছে, আহা ছেলেটা মা ছাড়া। সত্যি এই জায়গাটায় গিয়ে কোথায় যেন একটা ধাক্কা খাই, কোথায় যেন একটু হেরে যাই মনে হয়। এই একটা জায়গায় লড়াইয়ের জায়গায়, কিন্তু মমতাটা না মমতার জায়গায়, বুঝলে। এইখানে গিয়ে আমার টিনার কাছে প্রশ্ন করতেই ইচ্ছে করে, সত্যি তুমি কি ভেবেছো বলো তো, একটু তো পরিষ্কার করে বলো, তোমার লিগাল অ্যাডভাইসারকে দিয়েই বলাও। কারণ আমরা তো তোমার হয়ে লড়ছি, তোমার হয়ে এত কথা শুনি, এত প্রশ্নের উত্তর দিই, তোমার সঙ্গে চলার জন্যই তো। হ্যাঁ, তুমি আমাদের চলতে বলোনি, তুমি আমাদের বাধ্য করোনি, আমরা আমাদের ভেতরের তাগিদ থেকে তোমার সঙ্গে এসেছি বা তোমার সঙ্গে চলতে চাইছি। ভিউজের লোভে কি না, ভিউজের লোভে আমি করিনি, আমি বলতে পারি। তো এখনই আমি পাল্টে খেয়ে আবার টনদীপের ওখানে চলে যেতে পারি, বা টিনাকে নিয়ে নাই বা কন্ট্রোভার্সি করলাম, ছেড়ে দিলাম, বললাম না ওর সম্বন্ধে কিছু, এটাও তো করতে পারতাম, অন্য কিছু নিয়ে করতাম। সেইটা না, সেটা কিন্তু না। এটা কিন্তু একটা আলাদা লড়াই, আলাদা একটা কি বলবো, সম্মানের লড়াইয়ের মধ্যে জড়িয়ে গেছিলাম, যে মেয়েটার একটা সম্মান ফিরিয়ে দেওয়া, মেয়েটা একটা সুন্দর জায়গায় থাকুক। কেন এত লাঞ্ছনা সবসময় মেয়েদেরই সহ্য করতে হবে কেন? এই জায়গাটা থেকে কিন্তু আমার লড়াইটা এসেছিলো। যাই হোক, দেখা যাক, সব কিছুরই একটা শেষ অবধি আমাদের যেতে হবে। মাঝপথে গিয়ে কিন্তু ডিসিশন নেওয়া যায় না, হয় শুরুতে ডিসিশন নিতে হবে, নয়তো বা শেষে গিয়ে আমার ডিসিশনটা আমার ঠিক, মানে আমি কি করলাম সেটা বুঝতে পারবো। ডিসিশন মাঝখানে হয় না, শুরুতেই জানেবার নিয়ে নিতে হবে। কাজেই তখনকার যেটা ডিসিশন নিয়েছিলাম সেটা নিয়েই আমি এগোবো, সেইভাবেই আমি চলতে চাইবো। হ্যাঁ, যতক্ষণ না টিনার ভিডিওতে বা টিনার মুখে সব কিছু জানতে বা বুঝতে পারছি, এই কারোর ভিডিও মারফত চলে আসবে আর সেটাকেই আমি একদম বেদবাক্য করে নেব। হ্যাঁ, ভিডিওটা এখানে কোনো আমার মনে হয় না কোনো এখানে কোনো নকল বা কি বলবো, কোনো অ্যাপ্লিকেশান ইউজ করে এটা এডিট ফেডিট করা হয়েছে না, এটা কারোর ভিডিওই যেটা কিনা পাবলিক হয়েছে। এবং এটা তো একদমই শিওর সুদীপ্ত ওদের সঙ্গেই ছিল এবং ওদের সঙ্গেই আছে। হ্যাঁ, একটাই পজিটিভ দিক কি না, ওরা একা ঘুরতে যায়নি, এইটুকু তোমরা ধরে নিতে পারো। এক বাস ভর্তি লোক ছিল, ওর মা, ফ্যামিলি ছিল সঙ্গে, মহিলা মহল ছিল একটা সঙ্গে। তারা যদি সায় দেয় বা তাদের যদি গাইডেন্স থাকে বা তাদের যদি সায় থাকে, তাহলে সেখানে তো আমরা থার্ড পার্টি, আমাদের এখানে কিছু করার নেই। আর বন্ধুরা এরকম যদি আমাকে জিজ্ঞাসা করো, ওরা যে অঞ্চলে থাকে সেটা একটু ভাবাটা সত্যি দুষ্কর, এতটা আপ টু ডেট। এখন দেখো, আমার তো মনে হয় শহরের তুলনায় গ্রাম এখন অনেক বেশি আপ টু ডেট হয়ে গেছে। গ্রামের লোকেদের মেন্টালিটিতেও দেখি আমাদের শহরের থেকেও আরও হাইফাই। আমরা তবু শহরে থেকে ভাবি পাশের বাড়ির লোক কী ভাববে, জোরে কথা বললে লোক কী বলবে, কোনো ছেলের সঙ্গে ঘুরতে বেরোলে লোকে কী বলবে, এই লোকে কী বলবেটা আমাদের মনে এতটাই থাকে, তার জন্য এই সব কিছু করেও কোনো দিনই উঠতে পারিনি এবং নিজেদের ছেলে মেয়েদেরও ওর থেকে দূরে রাখার চেষ্টা করি। কিন্তু দেখো, কিছু ফ্যামিলি তো আছে, আমাদের সমাজেই আছে, আমাদের চোখের সামনেই আছে, যাদের কিন্তু দেখেছি অনেক ছেলে অনেক মেয়ে ট্যুর করতে যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়, নাইট স্টে করে। হ্যাঁ, নাইট স্টে করে মানে বাজেভাবে বলছি না, কোথাও ঘুরতে বেড়াতে গেলে দূরে, সেখানে তো গিয়ে থাকতেই হবে, নাহলে সেখানটা ঘুরবে কী করে? তোমরা ওয়াইটিতেই দেখতে পারো, অনেকের ছেলে মেয়ে এরকম বাইরে যায় ঘুরতে। হ্যাঁ, দেখায় হয়তো মেয়েরা মেয়ের সাথে গেছে, কিন্তু তোমায় দেখাবে যে সঙ্গে ছেলে গেছে কি নেই?
এগুলো উচ্চ থাকে। তাহলে এগুলো কিন্তু আজকাল নর্মাল ব্যাপার। হ্যাঁ, নোংরামিটা না, আমি কিন্তু নোংরামি বলিনি। কারোর সাথে কারোর মেলামেশা মানেই সেটা নোংরামি নয়। কারোর সাথে কারোর ঘুরতে যাওয়া মানেই তারা নোংরামি করতে যাওয়া, এটা ফোকাস করা নয়। যে যেরকম মেন্টালিটি সে সেইভাবে জিনিসটাকে দেখে। কেউ ভালোভাবেও যেতে পারে। তাহলে যেখানে ফ্যামিলি গেছে, এক বাস শুধু লোক গেছে, সেখানে নোংরামি যে কথাগুলো ছড়ানো হচ্ছে, চালানো হচ্ছে, সেটার সঙ্গে আমি একদমই একমত নই। ঠিক আছে? বন্ধু বন্ধুর সঙ্গে যেতে পারে। তারপর এক বাস ভর্তি লোক, যদি আমার পরিচিত কেউ এমনও হয় বাসে উঠে দেখছি আমি চিনি তাকে কিন্তু আমি জানি না আমার সঙ্গে যাবে, এরকমও হতে পারে, হতে পারে। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। আমি বলছি এগুলো হতে পারতো। এক্ষেত্রে সেটা হয়নি। ওরা প্ল্যান মানে একসাথে প্রোগ্রাম করেই গেছে, এটা বোঝাই যাচ্ছে। এবং যা দেখেছি সেটাও আমাদের সামনে। কাজেই আমার এটাই মনে হচ্ছে যে হয়তো টিনার এটা একটা পদক্ষেপই হবে যাতে ডিভোর্সটা তাড়াতাড়ি হয়। তার জন্যই এই খবরটা হয়তো জানতো এভাবে কেউ ছবি তুলছে, হয়তো বা এটা পাবলিক হবে, হয়তো বা এটা কেউ দেখতে পাবে, এই ধরনের জিনিস ওর মনে নিশ্চয়ই ছিল, সেটাই হয়েছে, হয়ে গেল। আর তারপরে তো লোক তো অনুমান করছিল, কাজেই অনুমান ভিত্তিক জিনিসগুলো তো অনেকেই প্রমাণ করতে চায় নানাভাবে। আমরা তো দেখেছি কত রকম কুলাঙ্গার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যেগুলোকে প্রমাণ করার চেষ্টা করছে গালাগালির দ্বারা। ভদ্র ভাষা তাদের মুখে নেই, হবেও না, কারণ কিছু মহিলা একে সাপোর্ট করে। এই জায়গায় আমার তো মনে হয় না এত যদি পুরুষ সাপোর্টারও পেতো এইভাবে সাপোর্ট পেতো নাকি। সব মহিলা বলে হয়তো সাপোর্ট পাচ্ছে, অথচ ওই কুলাঙ্গার মহিলাদেরই বেশি গালাগালি দেয়। যাই হোক, কেন দেয় কী দেয় জানি না, আবার পাল্টিও খায়। একসময় যে কিনা ম্যান্ডিকেও তুলোধনা করেছিল মুখের ভাষার দ্বারা, সে কিনা এখন তাকে অমুক দিদি বলে ডাকে। একেই বলে পাল্টিবাজ, দোগলাবাজ। যাই হোক, এদের পক্ষেই সম্ভব। আমাদের পক্ষে খারাপকে খারাপ বলবো, ভালোকে ভালো বলবো, কিন্তু এক্ষেত্রেই বলবে তাহলে টিনাকে আপনি ভালো বলছেন কী করে? খারাপ তো কিছু দেখিনি, খারাপ এখনও কিছু দেখিনি। কেউ কারোর সাথে বাসে দেখা গেলেই সে খারাপ কাজে লিপ্ত, এটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি। হ্যাঁ, লোকে বলবে আপনি খুঁজুন দূরবীন দিয়ে কোথায় নোংরামি আছে। আমার খোঁজার কোনো প্রয়োজন নেই। ক্যামেরায় দেখবো, ভিডিওয় দেখবো, ভিডিও দেখে কথা বলবো। আমি বিচারকও নই, আমি বিচারালয়ে বসেও নেই। আমি কন্ট্রোভার্সি করতে এসেছি। মানুষের দোষ দেখলেও যেমন বলবো, গুণ দেখলেও তেমন বলবো। অত খুঁজবো না, যেটা দেখবো সেটা বলবো, আর যেটা মনে হবে সেটা অনুমান ভিত্তিক বলে বেরিয়ে যাবো। এটা হলো আমার কাজ। আর একটা ছোট্ট করে আরেকটা জিনিস বলি, এত তো হেলদোল পড়ে গেল, মানে দালাল পতিতার কথা বলছি, কতবার কন্ট্রোভার্সি করছে, বলছে এই ভিডিও ক্লিপ নিয়ে। কিন্তু তোমরা কি একবারও লক্ষ্য করেছো টনদীপের মুখে কিন্তু কোনো বাণী নেই এই সম্পর্কিত, কোনো বাণী নেই ভিডিওতে, কোনো এই নিয়ে কন্ট্রোভার্সিও করতে বসে পড়েনি। কেন? প্রশ্ন আসেনি মনে? কেন? যে টনদীপের এটা হাতে নাকি তুরুপের তাস, তার কমেন্টস বক্সে গিয়ে গিয়ে তার ভিউয়ার্সরা বলছে দারুণ প্রমাণ, দারুণ প্রমাণ, সেই টনদীপের মুখে কোনো কথা নেই কেন? কোনো উচ্চবাচ্য নেই কেন? এটা মনে হয় না? কারণও তো বুঝতে পারছে এইবার ডিভোর্সটা ওকে হয়তো দিতেই হবে, কারণ তো কিছু নেই, কীভাবে ঝুলিয়ে রাখবে, ওই প্ল্যানিং করছে আর কীভাবে এটাকে লেন্দি করা যায়। দেখা যাক, খুব দেরি নেই, 28 তারিখ আসতে। তারপরেরটা তো এরা বলবেই বা শুনবো কোনো না কোনোভাবে, তাই না? কারণ খবর দেওয়ার প্রচুর লোক আছে চারপাশে। তাহলে টিনাদের আজকের ঘোড়াটা যে ভিডিওটা দিল, সত্যি এতদিন অবধি তবু ঠিক ছিল, আজকের ঘোড়াটা দেখে আমি এখান থেকে নমস্কার করছি। আমি এইভাবে ঘুরতে যাব না। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল আমি বোধহয় রাস্তায় বসে আছি, আমার একটুও ভালো লাগেনি ওইভাবে যেখানে সেখানে বসা, যেমন তেমন খাওয়া, যেমন তেমন টয়লেটে যাওয়া। এইভাবে কেন? পয়সা নেই তা নয়, কিন্তু এইভাবে কেন? একজন বয়স্ক লোক সঙ্গে রয়েছে, নিজের নয় বয়স কম, বৌদির নয় বয়স কম, মারও বয়স খুব কম নিশ্চয়ই নয়। তাহলে কেন কোথাও ঘুরতে আমরা যাই কেন? জায়গাটা একটু আয়েশ করতে, র্যালিশ করতে, জায়গাটা দেখতে, মনের আনন্দের জন্য। এত কষ্ট করে কোথাও কিন্তু ঘোরা যায় না। ঘুরতে গেলে ঘোরার জায়গাগুলো দেখার জন্য কষ্ট করলাম, ঠিক আছে, কিন্তু জার্নি এত কষ্টের, এত দূরত্বে বাসে জার্নি, তারপরে খাওয়াও তো রাস্তাঘাটে রান্না করে খাওয়া। ট্যুর কোম্পানিগুলো এইভাবে কি যাতায়াত করে? অবশ্য আমি কোনোদিন এইভাবে ট্যুর কোম্পানির সঙ্গে যাইনি, কিন্তু ট্যুর কোম্পানিগুলো তো বিভিন্ন হোটেল অ্যারেঞ্জ করে, আমি তো সেটাই জানি, হোটেল অ্যারেঞ্জ করে বা সেখানে ঠিকমতো খাওয়ায় দাওয়ায় এরকম একটা কিছু হয়। কিন্তু এত দূরে যাওয়া এইভাবে মোটেও ঠিক না। এটা যদি ওই কাছাকাছি তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতো, তাও ওয়েস্ট বেঙ্গলে তো কম বড় জায়গা নয়, মানে একটা কী বলবো, সিটির মধ্যে হলে তো হলো, মানে থাকে না যেটা কিনা তোমার, আমি বলছি জাস্ট উদাহরণ দিচ্ছি, ওড়িশায় যে আমরা পুরীতে গেলে নন্দনকাননের যে ট্যুরটা করি বাসে, আগে তো তাই ছিল, বাসে করে ঘোরা, এখন তো সব প্রাইভেট কার নিয়ে নেয় সিঙ্গেল সেই বাসের ট্যুরটা ওইটাই আমার ফার্স্ট ট্যুর ছিল। মানে ওইটা হলো একটা, তবু একটা দিন হয়, দিনের পর দিন রাতেই বাসে ঘুমাবো, ওই মাঝে 2-1 দিন হোটেলে থাকবো, তাও ভোর না হতে উঠে পড়বো। আমি এত কষ্ট করে তীর্থভ্রমণ করতে পারবো না, সরি। তাই ভাবছি টিনারা কী করে করছে। শরীর এরপর যখন বাড়িতে আসবে, শরীর তো পুরো ছেড়ে দেবে।
তারপর তো ওর দিদার কথা বলছি, মানে ঠাকুমার কথা, যে কিনা ওই অঞ্চল থেকেই দুদিন আগে এলো ট্রেনে করে, সে আবার ওদিকেই বাসে করে গেল। এটা উল্টো ভ্রমণ না? আমার এটাই অবাক লাগলো। তা উনি ওখানেই থেকে যেতে পারতেন, ইউপিতে। তো ওখান থেকে আর কত দূর? ওদের সঙ্গে ওখানে যখন আল্টিমেট পৌঁছতো ওদের সঙ্গে চলে আসতো, এরকম করতে পারতো। জানি না এদের কী প্ল্যানিং, কী ব্যাপার। এই বয়সে এতটা হ্যাকেল জার্নি। নমস্কার এখান থেকে আবার টিনাকেই বলছি, ভীষণভাবে আমার আজকে কষ্ট লাগলো। যাই হোক, ঘোরা বেড়ানো কমপ্লিট, ফিরে আসছে, সাবধানে আসুক, ভালো থাকুক, কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো ভালোভাবে নিক, আর আমাদের জন্য তো কিছু বলুক, কিছু আমরা শুনতে চাই। আমরা অনেক শুনছি, কিন্তু একটু কিন্তু আমাদের হয়েও শুনতে চাই। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। পরের ভিডিওর ওয়েট করো। টাটা, বাই।